আজকের এই জায়গায় বহু বেকায়দা আমি দেখছি। লোকজন আসবে কি এই জায়গা কি গেট বানাইছে নাকি? এই যে জনতা গেট, এত মানুষ এখানে ঘিরে আছে কেন? রাস্তাটা কি এখানে? আমার ভাই সব মনোযোগ দিয়ে আমরা আল্লাহ পাক আয়াতটা শুরু করলেন, আল্লাহ আসরিফ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। আমার ভাই আপনারা বলুন তো, মানুষ বলতে কাদেরকে বুঝি? যাদের মাথায় শুধু টুপি আছে তারা। জবাব দিচ্ছেন না কেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, যারা কোরআন শরীফ পড়তে পারে তারা মানুষ, বাকিরা মানুষ না। যারা নিজের পরিচয় দেয় মুসলমান তারা খালি মানুষ, আর বাকিরা বুঝি মানুষ না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আর্য, অনার্য, সেমেটিক, নন সেমেটিক, পৃথিবীর যত শ্রেণী পেশার মানুষ, বাঙালি, আরবি, ইংলিশ, পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাদা কালো, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সমস্ত শ্রেণীর মানুষ যার নিজের পরিচয়, নিজেকে মানুষ বলে পরিচয় দেয়, রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে একবারে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই তোমরা ক্ষতির মধ্যে রয়েছো। তার মানে এখন এই কোরআনের মাহফিলটাকে বাদ দিয়ে যারা মাহফিলের বাইরে রয়েছে তারা নিশ্চয়ই নেক আমল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানাচ্ছেন, দুনিয়ার মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো, তোমরা সবাই লোকসানের মধ্যে আছো, তোমরা সবাই লসে আছো। ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া। এরপরে রব্বুল আলামিন 4টা শ্রেণীর মানুষকে ক্ষতির হাত থেকে মুক্ত বলে সার্টিফিকেট দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে আওয়াজ করে জবাব চাইবো, আপনারা কি এই ক্ষতি থেকে মুক্ত 4টা শ্রেণীর মধ্যে থাকতে চান কি চান না? কারা কারা চান না? হাত তুলে দেখান। এবার বলি, কে কে চান একটু হাত তুলে দেখান। সবাই একটু 2 হাত টান টান করে তুলে দেখান। হাত 2টাকে হালকা করে নাড়া দেন। সবাই সুন্দর, আরেকটু সুন্দর করে নাড়া দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নাড়া কেন নিলাম ভাই জানেন? এই যে মাহফিলে আমার আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, আপনারা যে হাত নাড়াইলেন এটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করেছে। কিয়ামতের ময়দানে এইরকম ঠিক আপনার আজকের হাত নাড়াইটা আপনি সেদিন দেখতে পাবেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? যদি কোরআন থেকে প্রমাণ দেই আপনার হাত নাড়াইটা আপনি সেদিন দেখতে পাবেন। রব্বুল আলামিন বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এই দুনিয়ায় যে বাজারা যারা পরিমাণ, অনুপরিমাণ, শস্য দানা পরিমাণ এই সামান্য নেক আমল যে করবে, খায়রান ভালোটা যে করবে, ইয়ারাহু সেটা তাকে দেখানো হবে, সে সেটা দেখতে পাবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে সামান্য পরিমাণ খারাপটা করবে সেটাও সেদিন সে দেখতে পাবে। আমার ভাইরা বলুন তো, যারা ইমানদারের পথে থাকতে চান, ক্ষতি থেকে মুক্ত 4টা দলের মধ্যে থাকতে চান, এই কথায় সাড়া দিয়ে যারা হাত তুলে হাত না দিয়েছেন, এই হাতগুলো আপনি দেখতে পাবেন কিনা সেদিন? দেখতে পাবেন তো? বিশ্বাস আছে সবার? কত ভাগ বিশ্বাস আছে? সবার আছে। আল্লাহ পাক বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে সেটাও সেদিন দেখতে পাবে। কোন দিন? কালকে সকালে। কালকে সকালে দেখার ব্যবস্থা আছে, এই যে করতেছে না, দেখতে পাবে। আল্লাহ বলতেছে দেখানো হবে। এই দেখানিটা কোন দিন হবে? কিয়ামতের ময়দানে হবে। মানুষের আমলের বিচার নিকাশ, হিসাব নিকাশ যখন হবে, মিজানের পাল্লায় যখন নেকি বদি মাপা হবে, সেদিন আপনার হাত নাড়ানিটা দেখানো হবে। এখন জানতে চাই, আবারও বলি, এই দোকানগুলো দিয়া মাহফিলের পরিবেশ যারা নষ্ট করছেন, ওটা অবশ্য দেখানো হবে না। সবাই জবাব দিলেন না? ওটা অবশ্য দেখানো হবে। অবশ্য সামান্য অপরাধের মধ্যে পড়ে না, সামান্যরও নিচে, অতএব ওটা দেখানো হবে না।
আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ এইভাবে লাভের আশায় আশায় লসের মধ্যে আছে। তুমি মনে মনে ভাবতেছো যে 500 টাকা কামাই করছি, তোমার এই 500 তে তোমাকে কতটা লসের পুকুরে ডুবাবে আজকে বুঝতে পারতেছো না ভাই। কিয়ামত যেদিন সংঘটিত হবে, তোমার নেকি বদি যেদিন মাপা হবে, সেদিন ইয়া লাইতানি বলা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। সুতরাং এখনো যারা বাইরে রাস্তায় আশেপাশে শুধু ঘুরছে, এই ভাইদেরকে অনুরোধ করে বলছি, রাতটা পোহায় যাবে, এই ময়দানটা থাকবে না। আপনি এর রহমত থেকে বরকত থেকে মাহরুম হয়েন না। যে যে অবস্থায় আছেন তারা মাহফিলের চত্বরের ভিতরে চলে আসুন। যে ভাইরা বাইরে আছেন চলে আসুন, যারা ভিতরে আছেন বাইরে থেকে আসা ভাইদেরকে বসার পরিবেশ জায়গা করে দেন। আমার সময় যেহেতু খুব কম, বেশি সময় নিয়ে কথা বলবো না। এবার আপনারা কি জানতে চান কোন 4টে শ্রেণী এই পৃথিবীর মহা ক্ষতির হাত থেকে মুক্ত? জানতে চাই কি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান এনেছে। ঈমান কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য দুনিয়ার জমিনে এই মহা ক্ষতির হাত থেকে নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি আয়াত নাযিল হয়েছে, যতগুলি সূরা নাযিল হয়েছে, যতগুলি বিধান নাযিল হয়েছে, যতটা হালাল যতটা হারাম, যতটা আদেশ নিষেধ, যতটা আমসাল আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন, নির্দ্বিধায় কোনো প্রশ্ন ব্যয় না করে বিনা বাক্য ব্যয়ে আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এই কিতাবখানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। রাসূল এই কিতাবের যা ব্যাখ্যা সাহাবায়ে কেরামের সামনে দিয়েছেন, তারা যেভাবে এই কিতাবের অনুকরণ করেছেন, আমরাও সেভাবেই করতে চাই। এই আকীদা বিশ্বাস আমরা আমাদের অন্তরে লালন করি। সুতরাং রব্বুল আলামিন আপনি আমাদেরকে সেই ঈমানদার হিসাবে শামিল করে নিন। রাজি থাকলে আমার সাথে আওয়াজ করে বলেন আমিন। প্রথম কথা, ঈমানদার হতে হবে কি ঈমান? যেটা আমার সুবিধা সেটা মানবো, যেটা অসুবিধা সেটা মানবো না। শুধু মিলাদের বাড়ি, জিয়ারতের বাড়ি কতক্ষণ কোরআন পড়াটা মানবো? কোন বাড়ির মানুষ মরে গেলে কতক্ষণ পড়ি ধরি, তারপরে সেখানে খায়া দেয়া বাড়িতে শো, আর বাকি বেলায় কোরআন মানি আর না মানি। কোরআন মানবো, তাফসীরের মাহফিলে যতক্ষণ বসে আছি ততক্ষণ। এইখান থেকে বেরিয়ে গিয়ে কালকে সকালে যখন লাঙ্গল কোদাল নিয়ে জমি যাব, একজন একটা ঠেলিয়ে আমার জমির ভেতর এক হাত ঢুকি ফেলাবো, সেখানে অবশ্য কোরআন মানার কোনো দরকার নাই। কোরআন মানবো মাহফিলে যতক্ষণ আছি, মসজিদে যতক্ষণ আছি, হুজুর যতক্ষণ শুক্রবার জুম্মার নামাজ পড়বে গেছি, হুজুর একটা সময় বয়ান শুরু করছে, একটার সময় নামাজ পড়াইবি। এখন যেহেতু 80 ঠেকছি, এতক্ষণ তো বসি থাকাই লাগবে। এখন মানি আর না মানি কতক্ষণ শুনি নাকি? কোরআনের প্রতি বিশ্বাস কতখানি? আমার জীবনের শুরু থেকে শেষ কোরআনের সবগুলি বিধান মনে প্রাণে মানবো। আমার বাড়িতে দোয়া জানাজায় মিলাদে কোরআন মানবো। এদেশের রাষ্ট্র পরিচালনায় কোরআন মানার দরকার নাই। এবার বলেন, আমার জন্মে কোরআন, বিবাহে কোরআন, মরে গেলে জানা যায় কোরআন, কয়দিন পরে 3 দিনে, 7 দিনে, 10 দিনে, 40-এর বেলায় কোরআন, রাষ্ট্র পরিচালনায় কোরআন মানি না, এই মানুষটাকে ঈমানদার বলা যাবে কিনা? আওয়াজ করে বলতে হবে, মানা যাবে। সুতরাং এই কোরআন বিরোধী অপশক্তি বিগত দিনে যারা আমাদের উপরে জবরদস্ত হয়ে চেপেছিল, জগদ্দল পাথরের মতো যারা আমাদের পিঠে, আমাদের বুকের উপরে চেপেছিল, আমাদের বীর শহীদ তরুণ ছাত্র সমাজের আন্দোলনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই জগদ্দল পাথর আমাদের বুক থেকে নেমে দিয়েছেন, আমাদের বুক থেকে দূর করে দিয়েছেন। এই জগদ্দল পাথরকে আমরা আর আমাদের ময়দানে দেখতে চাই না। আমার ভাই সব ঘটনা সেখানেই শেষ নয়। স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার পরে
আবার এই দেশটাকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার মারাত্মক ষড়যন্ত্র সৃষ্টি হয়ে গেছে। 1971 সালের সংগ্রামে যেমন এই দেশটাকে মৌলিক 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, মুরব্বী যারা আছেন তারা বুঝবেন। এখন আবার দেশটাকে এইরকম সেক্টর করে ভাগ করা শুরু হয়ে গেছে। এখন বলতেছে যে রংপুর আমার, চট্টগ্রামটা কারিগরি হয়ে গেছে, ওটা আমার হলে খুব সুবিধা হয়, এই বলা বলি এখন শুরু হয়ে গেছে। আপনারা বুঝি শোনেন নাই? আমার ভাইরা যদি চোখ কান খোলা না রাখেন, যদি সোচ্চার না থাকেন, যদি সাবধান না থাকেন, তাহলে কিন্তু সুবিধাবাদীরা নিজেদের ফায়দা লুটানোর জন্য আপনাকে আমাকে বিপদে বেকায়দায় ফেলে দেবে। সুতরাং হুঁশিয়ার থাকতে হবে। গারোয়া, শিয়াল, আপনার মুরগির খোয়ারের একটা কানি ভাঙা, রেগুলার ওখান থেকে চুরি করে নিয়ে যা খায়। এইটা একদিন 2 দিন গেরস্ত হিসাবে আপনি টের পান নাই। 3 দিনের দিন যখন টের পাইছেন, আপনি ঘরের ওই মুরগির খোয়ারের বেড়াটা খুব ভালো করে দিচ্ছেন। বলেন তো গারোয়া খুশি না বেজার? খুশি না বেজার? সুতরাং যেই সমস্ত চোর লুটেরা, যেই সমস্ত ইসলাম বিরোধীরা বিগত 15-16 বছর এদেশের অর্থ সম্পদ লুটে খেয়েছে, যারা দেশের সম্পদ বিদেশের মাটিতে নিয়ে সম্পদের পাহাড় গড়েছে, যারা এই দেশের মানুষগুলিকে, দেশপ্রেমিক মানুষগুলিকে কারাগারে বন্দী করে অকাতরে জীবন দিতে বাধ্য করেছে, যারা তাদেরকে জেল জুলুম মামলা হামলা দিয়ে দেশপ্রেমিক মানুষগুলিকে শহীদ করে দিয়েছে, কাউকে আত্মবধি পর্যন্ত তারা অবরুদ্ধ করে রেখেছে, যারা এই দেশের সাধারণ মানুষকে, দেশপ্রেমিক মানুষগুলিকে দেশপ্রেমের হাত থেকে নিরুৎসাহিত করবার জন্য, দেশপ্রেম কেন দেখায়, দেশের প্রতি কেন মায়া মমতা ভালোবাসা দেখায়, এই দেখানোর অপরাধে যারা এই দেশে আয়নাঘর সৃষ্টি করেছিল, ঠিক কিনা? যারা আয়নাঘর সৃষ্টি করেছিল তারা তো এই লুটেরা শিয়াল ছিল। এই লুটেরা শিয়ালেরা বুঝতে পেরেছে দেশপ্রেমিকরা যদি দেশের কর্ণধার হয়ে যায়, দেশের দায়িত্ব যদি তারা পালন করে, এমন 2 জন দেশপ্রেমিক মন্ত্রী বাংলাদেশে গেছে, যাদের জীবনের মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও একটা দুর্নীতি খুঁজে বের করতে পারে নাই। এই মানুষগুলো যদি আগামী দিনে বাংলাদেশের কর্ণধার হয়ে চলে আসে, ওই মুরগির খোয়ারের সবগুলো বেড়া যদি ঠিক করে দেয়, আমাদের মতো চোরেদের খাওয়ার থাকবে না, চোরেরা ভিটামাটি সারি চলে যেতে হবে। এই ভয় যাদের ছিল তাই এই দেশে আয়নাঘর সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এইরকম চোরদেরকে আমরা আমাদের ভূখণ্ডে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এদেশে এমন মানুষদেরকে আমরা চাই যারা দেশপ্রেমিক, যারা দেশের মানুষকে নিয়ে ভাবে। এমন একজন দেশপ্রেমিকেরা আবার বাংলাদেশের জমিনে এসেছে। গত 2-3 দিন আগে গাইবান্ধার জমিনে এসে গাইবান্ধাবাসীর জন্য স্পেশাল কিছু খবর দিয়ে গেছে। খবর পৌঁছেছে আপনাদের কাছে? গাইবান্ধাবাসী কি কি চান, আপনার কি কি প্রয়োজন, এটা তিনি নিজের জায়গা থেকে বলে গেছেন। তিনি বলেছেন, যদি আমরা এটা গাইবান্ধাবাসীকে দেওয়ার জায়গায় থাকি তাহলে তো নাচাইতেই দেবো ইনশাআল্লাহ। আর যদি দেওয়ার জায়গায় নাও থাকি, যদি বিকল্প জায়গায় থাকি, তবু গাইবান্ধাবাসীর এই দাবিগুলো পূরণের জন্য আমরা সোচ্চার কণ্ঠে কথা বলবো। সুতরাং এই মানুষগুলিকে আগামী দিনে আমাদের দেশ জাতির কান্ডারি হিসেবে আমরা চাই। আল্লাহ কবুল করুক, বলে না আমি। আমার ভাই সব আলোচনা আমাকে শেষ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা এমনি করে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে, এই মানুষগুলি দুনিয়ার এই মহাক্ষতি থেকে মুক্ত। আমার ভাইরা, আমরা সবাই আমলে চলে নেক কাজ করতে চাই কি চাই না? কারা কারা নেক কাজ করতে চাই একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই নেক কাজ করতে চাই। এখন কাউকে সালাম দেওয়া ভালো না খারাপ? একজন অসহায় দরিদ্র ফকির মিসকিন মানুষ আমার সামনে দাঁড়িয়েছে, তাকে কিছু খাদ্য দিয়ে সহযোগিতা করা ভালো না খারাপ? এই যে কনকনে শীতের মৌসুম চলতেছে, শীতের দিনে একজন শীতার্ত মানুষকে একটা গরম কাপড় দেওয়া নেক কাজ কিনা? আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর কালাম কোরআনের এই কথাগুলি মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের যে মাহফিলটার আয়োজন করা হয়েছে, এই মাহফিলটা করতে গিয়ে সামিয়ানা, মাইকিং, লাইটিং, মেহমান, এই যে আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে, শোনার ব্যবস্থা করা হয়েছে, এই সব কিছু করতে গিয়ে
পয়সা পাতি মনে হয় খরচ হয় নাই, এমনি এমনি হয়েছে। কি বলেন? এবার বলেন, এই যুবক ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা যে আয়োজনটা করলো, এই আয়োজনের পিছনে তারা প্রচুর অর্থ খরচ করলো। এর আগেও হয়তো আপনাদের কাছে গেছে, আপনাদের কাছ থেকে সহযোগিতা নিয়েছে, যা কিছু নিয়েছে সেটা সব একেবারে প্রয়োজন মত ছিল না, প্রতুল পরিমাণ ছিল না, অপ্রতুল ছিল। আমরা যারা এখানে বসা আছি, আমরা সবাই একটু আগে দুহাত উপরে করে আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম আমরা সবাই নেক আমল করতে চাই। এবার একটু নেক আমলের পরীক্ষা আমরা সবাই দিতে চাই। আমরা যে নেক আমল করব এর একটা পরীক্ষা দিতে চাই। এই মর্মে আমার সামনে যারা বসা আছেন, আবার একবার হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। আল্লাহ, একটু আগে কিন্তু বলছিলাম যে এই হাত তোলাটা আল্লাহ পাক দেখবেন, একদিন আপনাকে দেখাবেন। আজকে আল্লাহ পাক দেখবেন, আর একদিন আপনাকে কিয়ামতের দিন এই নেক আমল যে করতে চাই, এই মর্মে হাত তোলার ভিডিও কারা কারা দেখতে চাই একটু হাত তোলেন। সবাই কি তুলছেন? যার দেখার নিয়ত নাই তাই হাত তোলে নাই। যারা হাত তুলেছেন হাতটা উপরে আছে, হাত আমার না, হাত এখন নামাইতে বলি নাই। যারা হাত উপরে তুলেছেন, উপর থেকে হাতটা সোজায় নামিয়া বগলের নিচে নেন না ভাই, হাতটা সোজা নামিয়া যার যার পকেট যেখানে আছে আপনি আপনার হাতটাকে সোজা পকেটের দিকে একটু নিয়ে যান। সবাই হাতটাকে পকেটের দিকে নিয়ে যান, আর আপনাদের যদি লোকজন থাকে একটু নামায় দেন। যুবক যারা আছে, আয়োজক যারা আছে, মাঠে নেমে যাও। আমার ভাই সব রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করতে থাকে এই মানুষগুলো ক্ষতির হাত থেকে মুক্ত আছে। সুতরাং আমরা নেক আমল করে মহা ক্ষতির সেই হাত থেকে বাঁচতে চাই। আল্লাহ আমাদের সকলকে তার দ্বীনের পথে কবুল করুন। এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, এই মাহফিলের সবচেয়ে বড় আসনদাতা। আমি হাজী সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, এই মাহফিলটার জন্য যুবকরা কষ্ট করেছে, আয়োজন করেছে। আপনার কাছ থেকে একটু প্রতিশ্রুতি আমরা শুনতে চাই। দেবেন না? দানের প্রতিশ্রুতিও দেবেন না? মাশাআল্লাহ, সভাপতি সাহেবকে কবুল করুন। এখন বলেন তো ভাই, সভাপতির আসনটা যেমন সবার চেয়ে বড়, দানটাও সবার চেয়ে বড় হবে, এটা আমরা আশা করি। আল্লাহ তাকে কবুল করুন। মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আল্লাহ তার দানকে কবুল করুন। আমার ভাইরা হাত সবাই গোছায় রাখছেন, আমার সাথে চুক্তি ছিল হাত উপর থেকে পকেটে নেবেন। নিছেন সবাই? হাত পকেটে নিছেন? সবাই নিছেন? এই একটা চাদর দিয়ে হবে না, চাদর বাড়াইতে হবে, চাদর বাড়িয়ে দিতে হবে। রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই সমস্ত ঈমানদাররা যারা নেক আমল করতে থাকে, এই নেক আমলওয়ালা মানুষগুলিকে আমি রব্বুল আলামিন জান্নাতি মানুষ, দুনিয়ার ক্ষতির হাত থেকে মুক্ত মানুষ হিসেবে ঘোষণা দিয়ে দেব।